আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের শেখাবো অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 1 ফাংশন। তো আমাদের আজকে ক্লাসটা হচ্ছে ফাংশন নিয়ে। আমরা ফাংশন কি সেটা আগে জানবো। ফাংশন, ডোমেন, রেঞ্জ এগুলো আগে আমাদের চিনতে হবে আমাদের। আর এই ফাংশন রিলেটেড যত ম্যাথ আছে আমরা সবগুলো টাইপ ভিত্তিক তোমাদের করে দেবো ইনশাআল্লাহ। তো প্রথমত এই ফাংশনের যে রিলেটেড যে ম্যাথগুলো আছে এই চ্যাপ্টারটা একটু সহজ, এবং কি এই চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো আসে অনার্সে এই চ্যাপ্টারের থেকে ফুল মার্ক তোলা খুবই সহজ। তো এখন দেখো এখানে যে ফাংশন আছে প্রথমত আমাদের ফাংশন কি হতে হবে আগে চিনতে হবে, আগে ফাংশনটাকে বুঝতে হবে। না বুঝলে আমরা কি ফাংশন মানে যদিও সহজ এটা, কিন্তু ফাংশনকে আগে চিনতে হবে। তো এখন দেখো এই ফাংশনের এখানে আমি একটা সংজ্ঞা দিছি, এটা খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা। কেননা বিগত যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলোতে এই সংজ্ঞাটা বারবার আসছে, এবং কি ইনশাআল্লাহ পরবর্তী তোমাদের পরীক্ষাতেও আসার সম্ভাবনা রয়েছে। তো এখন দেখো ফাংশন চেনার আগে আমাদের আগে চিনতে হবে ফাংশন কি। তো ফাংশন কি সেটা বলার আগে আমি তোমাদের একটু একটা জিনিস ব্যাখ্যা করতেছি, সেটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। দেখো এখানে আমি দুইটা সেট নিয়েছি, তাই না? এটা হচ্ছে এক্স সেট, এটা হচ্ছে ওয়াই সেট। এখন এই এক্স সেটের উপাদান হচ্ছে 1 2, আর হচ্ছে ওয়াই সেটের উপাদান হচ্ছে 3 5। তো এখন দেখো এটা দুইটা আলাদা আলাদা সেট। এখন এই সেটের মধ্যে কি একটা সম্পর্ক তৈরি করবে। হ্যাঁ, এই যে সম্পর্কটা তৈরি করবে সেটা হচ্ছে একটা ফাংশনের দ্বারা, ঠিক আছে? তো এখন দেখো এই উপাদানগুলোকে যদি আমি এক্স মনে করি, কি মনে করলাম? এক্স মনে করলাম। আর এই উপাদানগুলোকে কি মনে করলাম? ওয়াই মনে করলাম। তাহলে আমরা কি লিখতে পারি যে এখানে এক্স, দেখো এক্স বিলংস টু, এটা তোমরা সবাই জানো এক্স বিলংস টু, এটা কি এই জিনিসটার নাম হচ্ছে কি বিলংস টু এক্স, অর্থাৎ বড় এক্স, এটা সেট এক্স সেট। হ্যাঁ, আর এখানে আছে ওয়াই বিলংস টু ওয়াই সেট। এটা বুঝতে পারছো? এখন এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে এই এক্স অর্থাৎ এই যে উপাদানগুলো কি হচ্ছে কি এক্স সেটের উপাদান, আর এই ওয়াই এর যে উপাদানগুলো আছে ওয়াই এর উপাদানগুলো হচ্ছে কি ওয়াই সেটের উপাদান। তাহলে এটা আশা করি এটা তোমরা বুঝতে পারছো, তাই না? তাহলে দেখো এইখানে কি 1 আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, তাই না? আচ্ছা মনে করো, আমি মনে করতেছি, জাস্ট মনে করছি এটার সাথে কি আছে, এটার সম্পর্ক আছে, আর এটার সাথে এটা কি আছে, সম্পর্ক আছে। এখন কি দুইটা সেট একটা সম্পর্কে লিপ্ত হলো না? তাহলে এখন দেখো যদি আমরা এরকম একটা নিয়ম তৈরি করি, যেমন মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু কি ধরলাম 2x প্লাস 1, মনে করো এটা আমি যে কোনো কিছু নিতে পারি, এটা নিলাম। তো এখন দেখো এই যে মানটা আছে এখান থেকে মনে করো এই এক্স এর এটা এক্স না, এই এক্স এর একটা মান কি করলাম আমরা এখানে যদি ইনপুট দিই, ইনপুট বুঝো মানে এই অবস্থা থেকে এখানে যদি আমরা প্রয়োগ করি, তাহলে দেখো তাহলে এফ এফ স্কয়ার কি এফ এফ এক্স যদি 1 যদি ইনপুট দিই তাহলে আমাদের এখানে মান কি আসতেছে 2 ইনটু 1 প্লাস 1। তাহলে এখানে মানটা আসতেছে আমাদের 2 ইনটু 2 প্লাস 1 ইকুয়াল টু 3। তাহলে দেখো আচ্ছা আমাদের এই ফাংশনের সাথে এই মানটা বনে গেছে না? তাহলে দেখো এই 1 এর সাথে কি এই 3 এর একটা সম্পর্ক আছে, যদি আমরা এটাকে একটা নিয়ম ধরি বা ফাংশন ধরি। হ্যাঁ, ধরে নেই যদি। তারপরে যদি এখানে 2 ইনপুট দেই, 2 ইনপুট দিলে মনে করো কি আসতেছে, আচ্ছা আমরা মুখোমুখি করি, আর 2 ইনপুট দিলে 2 ইনটু 2 4 প্লাস 1 5, একদম 5 আসবে। তাহলে এখানে 5 আসছে। আচ্ছা এটার সাথে একটা কি আছে, সম্পর্ক আছে। আচ্ছা এটা কি একটা সেট। তাহলে এই সেটটাকে আমরা কিভাবে লিখতে পারি? ধরো এক্স সেট, তাই না? এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এরকম ভাবে, আমরা যখন ক্লাস 9 10 এর সেট ফাংশন করছি আমরা, সেখানে কি দেওয়া আছে এক্স এর উপাদানগুলো কি আছে এইভাবে লিখতে পারতাম আমরা যে এই সমান না, এইভাবে কি এক্স এখানে লিখতাম কি 1 2, আর ওয়াই সমান কি লিখতাম সমান দিয়ে লিখি সেকেন্ড ব্র্যাকেট 3 5। এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন এই যে দুইটা সেট, এই সেট দুটাকে যদি আমরা গুণ করে দিই, গুণ তো বুঝো, ধরো এই এক্স সেট এটা ইনটু আবার এটা কিন্তু এক্স, এটা আমাদের ক্যাপিটাল লেটার এক্স, এটাকে ধরো গুণন চিহ্ন দিলাম, তারপরে কি আছে ওয়াই। তাহলে এটাকে আমরা গুণ করে দিই, দেখো গুণ করে দিই 1 2, এটাকে এইভাবে রাখি, তারপরে গুণন দিলাম, তারপর হচ্ছে কি 3 5 ইকুয়াল টু এটার এই পদ্ধতির গুণটা কি তোমরা জানো? ক্লাস 9 10 তোমরা এটা পড়ছিলা। এখন দেখো এটাকে কিভাবে গুণ করতে হয়। এইখানে যে উপাদানগুলো আছে না, এই প্রথম উপাদান দিয়ে এই উপাদানগুলোকে আগে গুণ করতে হবে, কিন্তু এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে না, আগে কি হবে ফার্স্ট ব্র্যাকেট হবে। তাহলে দেখো 1 কি আছে
3, আবার 1 দিয়ে গুণ করলাম, এখানে আবার এটি কিন্তু কমা দেওয়া যাবে না। তারপর বেশি কি আছে 1,5, তারপর এটার কাজ শেষ, এটা দিয়া 2,3, তারপরে হচ্ছে কি আমাদের 2,5। এখন এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকে দাও। তাহলে দেখো আমরা ডোমেন এবং রেঞ্জ জানি, তাই না? ডোমেন, তাহলে ডোমেন হচ্ছে আমরা এখানে যে জিনিসটা ইনপুট দিব, অর্থাৎ এটা যদি আমরা দুইটা সেট কল্পনা করি, এই দুইটা যদি সেট কল্পনা করি, এইখান থেকে আমরা আগে আমরা ক্লাস 9-10 কীভাবে ডোমেন শুরু করেছি, এই যে এইটা এবার গুণ করে দিচ্ছি, গুণ করে দিয়ে এখানে যে প্রথম যে উপাদানগুলো আছে সেগুলোকে আমাদের ডোমেন এবং পরেরগুলো কি আমাদের রেঞ্জ। কথা ক্লিয়ার? তাহলে এখন দেখো এখানে যেগুলো আমরা দুইটা সেট পাই এবং এটাকে যদি আমরা ফাংশন বিবেচনা করি, তাহলে যদি ফাংশনে এই উপাদানগুলো ইনপুট দেওয়া হয় তাহলে আমাদের কি পাওয়া যাচ্ছে, এই উপাদানগুলো ইনপুটের থেকে আউটপুট পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে এই আউটপুট যে আমরা পাচ্ছি, এই আউটপুটটা হচ্ছে আমাদের রেঞ্জ, আর ইনপুট যেটাকে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ডোমেন। তাহলে আশা করি ডোমেন এবং রেঞ্জ আমরা কি করতে পারলাম, বুঝতে পারলাম। তাহলে দেখো এখন এইটুক যদি আমরা বুঝতে পারি, তাহলে এখন আমরা সংজ্ঞাটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো সংজ্ঞাটাতে কি বলছে, যদি এক্স ও ওয়াই, যদি এক্স, এটা ধরো এক্স, এটা হচ্ছে কি ওয়াই, দুইটি অশূন্যক সেট, কি অশূন্যক সেট, অর্থাৎ এই যে সেটটা, এই সেটটা কি হওয়া যাবে না, এটা উপাদান ছাড়া বা শূন্য সেট হওয়া যাবে না। কি হবে, এখানে যে কোনো একটা উপাদান হোক, দুইটা উপাদান বা অসংখ্য উপাদান হোক, থাকতে হবে। তাহলে এবং এফ এরকম একটি এফ এরকম একটি নিয়ম, এখানে নিয়মটা লেখা নাই না, ধরো একটা নিয়ম আছে, নিয়ম, এরকম একটি নিয়ম হয় যে প্রত্যেক এক্স, এই যে আমরা কি বলছিলাম, এই উপাদানগুলোকে আমরা কি ধরে নিয়েছি, এক্স বিলংস টু এক্স, মানে এই এক্স এর যে এই উপাদানগুলো কি এক্স এর উপাদানের জন্য, এর জন্য একটি অনন্য, এইখানে যে উপাদান আমরা ইনপুট দিলাম এর জন্য একটি অনন্য কি পাইতেছি আমরা, একটা উপাদান পাইতেছি, একটা কি পাইতেছি দেখো, একটি ওয়াই, এখানে এই যে ওয়াই এর যেটা আছে ওয়াই বিলংস টু এক্স, ওয়াই সেটের একটা মান আমরা পাইতেছি। এখন অনন্য, এই কথাটা তোমাদের বুঝতে হবে, অনন্য অর্থাৎ এই 3 ব্যতীত অন্য কোনো উপাদান পাওয়া যাবে না। এইখানে যে এই ফাংশনটার জন্য কি, যদি 1 ইনপুট দেই সেই ক্ষেত্রে কি হবে, এখানে 3 ব্যতীত অন্য কোনো উপাদান পাওয়ার সুযোগ নাই। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে কি অনন্য, পাওয়া যায় তবে এফ কে, ধরো এই যে এখানে যদি আমি এফ লিখে রাখলাম, হ্যাঁ ধরো এটা হচ্ছে কি একটা সম্পর্ক, তাই না? তবে এফ কে এক্স সেট হইতে ওয়াই সেটে একটি ফাংশন বলা হয়। তাহলে এফ কে কি বলা হয়, এই এক্স সেট হইতে ওয়াই সেটের একটা কি সম্পর্ক বা একটা ফাংশন বলা হয়, ঠিক আছে? এমন একটা ফাংশন যেখানে কি এই ডোমেনটাকে ইনপুট দিলে আউটপুট হিসেবে কি আমরা এই রেঞ্জটা পাবো, অর্থাৎ সেটা হবে অনন্য। কথা বুঝতে পারছো? তারপরে ইহাকে কি এফ সাজেট, এটা কি চিহ্ন, এটা হচ্ছে কি সাজেট, এফ সাজেট এক্স টেন্স টু ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এটা মানে কি বোঝাতেছে যে এফ এর যে মানটা আছে, এফ সাজেট যে মানটা, ফাংশনটা, সম্পর্কটা, সেটার এক্স এর ইটা কি হবে, এক্স এর ভ্যালুটা কোথায় পাওয়া যাবে, এক্স এর আউটপুটটা পাওয়া যাবে ওয়াই তে, অর্থাৎ এক্স সেটের যে ইনপুটগুলো আছে সেটার মানটা পাচ্ছি কোথায় আমরা, ওয়াই সেটে। কথা বুঝতে পারছো? তাহলে এটা যদি বুঝতে পারো, এই একটা জিনিস বুঝতে পারলে আমাদের এই যে ফাংশনে যত ম্যাথ আছে, শুধু যেগুলো এই ফাংশনে তুমি একবার বুঝতে পারো, সেই ম্যাথগুলো তোমরা খুব সহজে করতে পারবা। আর আমি তোমাদেরকে এই ফাংশনের সকল ম্যাথ ইনশাল্লাহ টাইপ ভিত্তিক একদম সহজভাবে বুঝিয়ে করে দেওয়ার চেষ্টা করব। তো সুতরাং সকলে আমার পাশে থাকো, এবং হচ্ছে কি তোমরা চাইলে যদি সুযোগ বনে বা যদি তোমাদের সহজ চাই, তোমরা চাইলে এই ভিডিও ক্লাসটা কি করতে পারো, তোমাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারো, এবং যখন সময় সুযোগ বনবে, যখন ইচ্ছা হবে, তোমরা তোমাদের নিজের টাইম লাইনে ঢুকে এই ক্লাসটা করতে পারবা। এবং এই ক্লাসটা করলে কি হবে, তুমি যেহেতু অনার্সের শিক্ষার্থী, তুমি সবসময় নিয়মিত ক্লাস করতে পারো না বা ক্লাসে উপস্থিত থাকতে পারো না, সেই ক্ষেত্রে তোমার জন্য যেটা, তুমি নিজ দায়িত্বে ক্লাসটা করে নিবা এবং কি নোট করে রাখবা। অবশ্যই নোট করতে হবে, নোট না করলে তুমি যতই পড়ো না কেন, যতই বুঝো, সেটা মনে থাকবে না। আর যদি এটা চর্চা করো, ইনশাল্লাহ আশা করি এটা আর ভুলবে না। আর আমি তোমাদের এই অধ্যায়ের সকল ম্যাথ টাইপ ভিত্তিকভাবে খুব সহজ করে দিব। সুতরাং যদি ক্লাসগুলো করতে চাও, তাহলে আমার এই ফেসবুক পেজটাকে তোমরা কি করো, ফলো দিয়ে এই পেজের সাথে জড়িত থাকো। ইনশাল্লাহ যখনই ক্লাসগুলো আপলোড দিব, তোমরা সবার আগে পেয়ে যাবে। ওকে, সবাইকে ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।